করিবা এই দুই অক্ষর বাক্যে করিবে তখন তবেই জানতে পারবে বুঝতে পারছি আমি কি বলছি আবার বলেন চল অক্ষরের মধ্যে অক্ষর জয় এবং ল ঐতিহ্য এবং ল এই দুই অক্ষরের মাঝে থাকে র র থাকে না আকারে করে শোভা তাহাতে হয় রা হয় না রা রা হয় ক বর্গের শেষ অক্ষর ক চ ট ত প তাই না ক চ ট ত প ক বর্গের শেষ অক্ষর তাহাতে হয় ম ওই হয়েছে রা আর এই হচ্ছে ম বুঝছো মা বুঝতে পেরেছি আমরা পিতার নাম জেনেছি পিতার নাম আমরা পেয়েছি জগৎলক্ষ্মী আকার ইঙ্গিতে প্রভু রামচন্দ্রের নাম বললো কেন আমাদের শাস্ত্রে আছে স্বামীর নাম যদি স্ত্রীতে উচ্চারণ করে স্বামীর পরকাল হয় অর্থাৎ আয়ু ছোট হয় আজকে কিন্তু তা নাই বলছে আমাদের পিতামহের নাম বলে দিতে হবে বলছে পিতামহের নাম আচ্ছা এই কি দেখা যাচ্ছে 10 তাই না আর মৃত্তিকাতে একখানা রথ অঙ্কিত করেছে বলছে এই হয়েছে 10 আর ওই কি রথ তবে 10 রথ একটা মায়ের প্রশিক্ষণ শ্বশুরের নাম বলাইতে কোনো বাধা নাই তবু জানলো আমার পুত্র তাদের কিছু শিক্ষার প্রয়োজন আছে বলছে মা রাজ রাজাদি যখন আসে তাদের অঙ্গে রাজ আবরণ আছে তাদের মস্তকে মুকুট আছে তাদের চরণে নুপুর আছে আমাদের সব দিতে হবে জগৎকে সেটা বলেছে ও বাপ লক্ষ্যশীলে আমি যে অনাথিনী আমি যে বড় কাঙালি আমি বনবাসিনী বনচারিণী আমি কোথায় সেই রাজ আবরণ পাবো ও লাভরে আরে বনে ছিল ওই রাঙা মাটি দেবী পরেতে ভুলিয়া মাটি ছিল পরে গুলে দুটি ভাইয়ের ললাটে দিয়েছে তাই বনে ছিল পত্র ওই মাথায় যেমন বনবাসী তেমন বনচারী আমাদের আবরণ হয়েছে আমার রাজাদের চরণে নুপুর বাজে রাজাদের চরণে নুপুর আছে আমাদের চরণে নুপুর দিতে হবে না মনে ছিল পুষ্পমলতা চরণের নুপুর বেজে থাকে আমাদের চরণে নুপুর বাজিয়ে দিতে হবে দেখেছেন লতা দিয়ে নুপুর বানিয়েছে বলছে আমার নুপুর বাজিয়ে দিতে হবে জগৎলক্ষ্মী কি করেছে ওই শুনো